প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পদাশ্রিত নির্দেশক। ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক পদাশ্রিত নির্দেশক। এটির ইংরেজি রূপটি অনেক সহজ তোমাদের কাছে। পদাশ্রিত নির্দেশক ইংরেজিতে বলে আর্টিকেল, অর্থাৎ আমরা ইংরেজিতে পড়ছিলাম যে এ এন দিকে আর্টিকেল বলে, বাংলায় এটিকে বলবো আমরা পদাশ্রিত নির্দেশক। এই পদাশ্রিত নির্দেশকগুলো কি? এগুলো হচ্ছে অব্যয়, বা এগুলোকে আমরা বলতে পারি প্রত্যয়। তাহলে কিছু হচ্ছে অব্যয়, কিছু হচ্ছে প্রত্যয়। দেখো যে কয়েকটি অব্যয় বা প্রত্যয় কোনো না কোনো পদের আশ্রয়ে এর আগেও বসতে পারে, নতুবা পদের পরেও বসতে পারে। বসে যদি নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা বোঝায় সেটাকে আমরা বলবো পদাশ্রিত নির্দেশক, বা এটিকে আমরা বলতে পারি পদাশ্রিত অব্যয়। এখন দেখো, পদাশ্রিত নির্দেশক বা পদাশ্রিত অব্যয়গুলো ব্যাকরণের কোথায় আলোচিত হবে? ব্যাকরণের শব্দতত্ত্বে বা রূপতত্ত্বে আলোচিত হবে। তোমরা জানো যেটি শব্দতত্ত্ব, তার আরেকটি বিকল্প নাম হচ্ছে রূপতত্ত্ব, যেটাকে ইংরেজিতে বলে মরফোলজি। ইংরেজিতে কি বলে? মরফোলজি। আর যদি আমরা পদাশ্রিত নির্দেশক শব্দটি ভেঙে ফেলি তাহলে কি হয়? পদে আশ্রিত, সেটি হচ্ছে কি পদাশ্রিত, এবং এটি হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস। এই ইনফরমেশন দুটি তোমাদের একটু মনে রাখা দরকার। যাই হোক, যেটি আমরা বলছিলাম, যদি এই অব্যয় বা প্রত্যয়গুলো কোনো পদের আশ্রয়ে, পদের আগে বা পদের পরে যুক্ত হয়ে যদি নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা বোঝায় সেটিকে আমরা বলবো পদাশ্রিত নির্দেশক। এই পদাশ্রিত নির্দেশকগুলো তোমরা খেয়াল করবা যে বচন ভেদে, অর্থাৎ নাম্বার ভেদে এগুলো বিভিন্ন রকম ভিন্নতা যুক্ত করে। ধরো এক বচনে কি যুক্ত হয়? টি, টা, খানা, খানি, গাছা, গাছি, এগুলো এক বচনে ব্যবহৃত হয়। বহু বচনে ব্যবহৃত হয় কি? গুলা, গুলি, গুলো, গুলিন ইত্যাদি। এবং সংখ্যা বা পরিমাণের স্বল্পতা বা আধিক্য বোঝাতে আমরা এগুলো টে, টুক, টুকু, টুকুন, টো, গোটা ইত্যাদি যুক্ত হয়। তাহলে আমরা মোটা দাগে বলতে পারি তো পদাশ্রিত নির্দেশকগুলো হচ্ছে কি? এটি হচ্ছে অব্যয় বা প্রত্যয় যেগুলো শব্দের আগে বসে বা শব্দের পরে বসে নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা জ্ঞাপন করে, সেগুলো হচ্ছে পদাশ্রিত নির্দেশক। এখন পদাশ্রিত নির্দেশকের যে ব্যবহার, এই ব্যবহারগুলো থেকে তোমাদের প্রশ্ন আসে, এবং কোনটি কোন অর্থে ব্যবহারই হলো, এটি কি নির্দিষ্ট অর্থে, এটি কি অনির্দিষ্ট অর্থে, কিনা নির্দিষ্ট অনির্দিষ্ট উভয় অর্থে, এগুলো তোমাদের একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে। যেমন দেখো, এক নম্বরের ক যে নিয়মটি রয়েছে, এক বা এক যে, একটু খেয়াল করে দেখো, এক বা এক যে অথবা গোটা শব্দটি যদি আগে বসে তাহলে সংশ্লিষ্ট পদটি নির্দিষ্টতা না বুঝিয়ে অনির্দিষ্টতা বোঝায়। যেমন এক দেশে ছিল এক রাজা। তাহলে এক দেশে ছিল এক রাজা, এই শব্দটির ক্ষেত্রে, এই বাক্যটির ক্ষেত্রে তোমরা দেখো যে এক দেশে ছিল একটি রাজা, এটি কিন্তু নির্দিষ্ট করে বোঝানো হয়নি, এটি অনির্দিষ্টতা বোঝায়। যেমন এক যে ছিল রাজা, এটি অনির্দিষ্টতা বোঝায়। যেমন আমি যদি বলি গোটা দেশটাই ছারখার হয়ে গেছে, তাহলে কি এই গোটা, এই সংশ্লিষ্ট পদটি নির্দিষ্টতা না বুঝিয়ে কি বোঝায়? অনির্দিষ্টতা বোঝায়। এরপরে দেখো, তবে ব্যতিক্রম হচ্ছে এই এক শব্দের সাথে যদি টা বা টি যুক্ত হয়। আবার বলছি, এক শব্দের শেষে যদি টা বা টি যুক্ত হয় সেটি কি বোঝাবে? সেটি বোঝাবে অনির্দিষ্টতা বোঝাবে। কি বোঝাবে? অনির্দিষ্টতা বোঝাবে। যেমন একটি দেশ, তিনটি টাকা, অর্থাৎ এখানে টি শব্দটি কার সাথে যুক্ত হয়েছে? তিন শব্দটির সাথে যুক্ত হয়েছে। অর্থাৎ এক ভিন্ন অন্য শব্দের সাথে যদি এই টি বসে তখন সেটি কি বোঝাবে? নির্দিষ্টতা বোঝাবে। তাহলে আমাদের এই খ নম্বর যে নিয়মটি আমরা দেখেছিলাম, এক শব্দের সঙ্গে টাটি যুক্ত হলে সেটি অনির্দিষ্টতা বোঝায়। যেমন একটি দেশ যেমনই হোক দেখতে, কিন্তু এক শব্দটি যদি অন্য সংখ্যাবাচক শব্দের পূর্বে বসে তাহলে এটি কি বোঝাবে? নির্দিষ্টতা বোঝাবে। যেমন তিনটি টাকা, এখানে অবশ্যই তিনটি টাকা নির্দিষ্টতা বুঝিয়েছে। 10টি বছর, তো 10টি, এই 10 শব্দের সাথে টি যুক্ত হয়েছে, দ্যাট মিনস এখানে আমরা কি দেখব? নির্দিষ্টতা বোঝায়। তাহলে এক শব্দটির সঙ্গে টাটি যুক্ত হলে কি? অনির্দিষ্টতা বোঝায়। আর এক শব্দটি যদি এক ভিন্ন অন্য শব্দের সাথে যুক্ত হয়, এই যে টি শব্দটি যদি এক ভিন্ন অন্য শব্দটির সাথে বসে তখন এটি কি বোঝায়?
নির্দিষ্টতা বোঝায়। আশা করি এই অংশটি তোমরা বুঝতে পেরেছো। এরপরে খেয়াল করে দেখো, নিরর্থক ভাবেও নির্দেশক টাটি এর ব্যবহার লক্ষণীয়, অর্থাৎ টাটি যুক্ত হলেও অনেক সময় নির্দিষ্ট অনির্দিষ্ট না, এটা হচ্ছে কি নিরর্থক ভাবে। নিরর্থক মানে কোনো অর্থ এখানে প্রকাশ করে না, ওই অর্থে যে সারাটি সকাল তোমার আশায় বসে আছি, এখানে কিন্তু টি নির্দিষ্ট অনির্দিষ্ট না, এটা কি নিরর্থক ভাবে ব্যবহৃত হয়েছে। ন্যাকামিটা রাখো, এখানে টা শব্দটি নির্দিষ্ট অনির্দিষ্ট না বুঝিয়ে কি প্রকাশ করেছে? নিরর্থক প্রকাশ করেছে। কি প্রকাশ করেছে? নিরর্থক প্রকাশ করেছে। এটি একটু ভালো করে খেয়াল করবা। এরপরে যে রুলসটি আছে দেখো তোমরা, নির্দেশক সর্বনাম, সর্বনামের ইংরেজিটা হচ্ছে কি প্রোনাউন, অর্থাৎ নির্দেশক সর্বনামের পরে যদি টাটি যুক্ত হয় তাহলে সেটি কি হয়ে যায়? সুনির্দিষ্ট হয়ে যায়, অর্থাৎ নির্দিষ্ট হয়ে যায়। যেমন আমি যদি বলি ওটি যেন কার তৈরি, তাহলে ওটি, ওটি এটি নির্দেশ করা হয়েছে। এই যে ওটি, এটি হচ্ছে নির্দেশক সর্বনাম। আচ্ছা, এই ওটি যেন কার, এটি যখন আমরা বলি তখন কিন্তু এটি কি হয়ে যাচ্ছে? সুনির্দিষ্টভাবে বলা হচ্ছে ওটি যেন কার, ওটি মানে এটি দেখো সুনির্দিষ্ট করা হয়েছে কিনা। এরপর সেইটি ছিল আমার প্রিয় কলম, সেইটি ছিল আমার প্রিয় কলম, তাহলে সেটি, এটি অবশ্যই সুনির্দিষ্ট অর্থে প্রকাশ পেয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা যে রুলসটি আমরা দেখছি, কি বলা হয়েছে? গোটা, এটি বচনবাচক শব্দটির পূর্বে বসে নির্দিষ্ট এবং অনির্দিষ্টতা উভয়ে বোঝায়, এবং খানাখানি পরে বসে। দেখো, আচ্ছা, এখানে বলা হয়েছে এগুলো অনেক সময় নির্দেশক এবং অনির্দেশক দুই অর্থেই প্রযোজ্য হয়। কোথায় নির্দিষ্ট এবং কোথায় অনির্দিষ্ট সেটি আমরা, কোথায় নির্দেশক কোথায় অনির্দেশক সেটি আমরা উদাহরণগুলো খেয়াল করলেই দেখতে পারবো। যেমন বলা হয়েছে গোটা 2 কমলা লেবু আছে, তাহলে গোটা 2, গোটা শব্দটি আগে বসেছে সংখ্যাবাচক শব্দটির, তাহলে এই গোটা দ্বারা নির্দিষ্ট বোঝাচ্ছে না অনির্দিষ্ট বোঝাচ্ছে? তাহলে গোটা দ্বারা অবশ্যই কি বোঝাচ্ছে? অনির্দিষ্ট বোঝাচ্ছে। আর আমি যদি বলি যে 2খানা কম্বল চেয়েছিলাম, এখানে 2খানা, এখানে কিন্তু খানা শব্দটি এই 2 শব্দটির পরে বসে নির্দিষ্ট অর্থ প্রকাশ করেছে। যেমন গোটা শতেক আম এনো, গোটা শতেক বলতে এখানে নির্দিষ্ট বোঝাচ্ছে না, কি বোঝাচ্ছে? অনির্দিষ্ট বোঝাচ্ছে। বাট আমরা যদি আরো বলি যে 1খানা বই নাও, তাহলে 1খানা, এখানে কিন্তু 1খানা নির্দিষ্ট করে বলা হয় নাই, অনির্দিষ্ট অর্থ প্রকাশ করা হয়েছে। কিন্তু কবিতার ক্ষেত্রে আমরা যদি এটি বলি, কবিতার ক্ষেত্রে এই খানি শব্দটি কি হয়? খানি শব্দটি নির্দিষ্ট অর্থে ব্যবহৃত হয়। তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে যে কবিতার ক্ষেত্রে খানি শব্দটি, এই খানি পদাশ্রিত নির্দেশকটি কি অর্থে ব্যবহৃত হয়? নির্দিষ্ট অর্থে ব্যবহৃত হয়। যেমন এখানে উদাহরণস্বরূপ বলা হয়েছে আমি অভাগা এনেছি বইহা নয়ন জলে ব্যর্থ সাধন খানি, তাহলে ব্যর্থ সাধন খানি, এখানে খানি শব্দটি দ্বারা কি প্রকাশ করেছে? এই খানি শব্দটি দ্বারা নির্দিষ্ট প্রকাশ করেছে, অর্থাৎ নির্দিষ্টতা অর্থে এখানে খানি শব্দটি ব্যবহৃত হয়েছে। আশা করি তোমরা এই 2 নম্বর সূত্রটিও বুঝতে পেরেছো। এরপর খেয়াল করে দেখো, এরপর খেয়াল করে দেখো কি বলা হয়েছে? টাক, টুক, টুকু, টো ইত্যাদি পদাশ্রিত নির্দেশক নির্দিষ্ট বা অনির্দিষ্ট উভয়ই বুঝাবে। কখন নির্দিষ্ট কখন অনির্দিষ্ট আমরা উদাহরণটি খেয়াল করলে বুঝতে পারবো। যেমন পোয়াটাক দুধ দাও, কতটুকু দুধ? পোয়াটাক দুধ, তাহলে পোয়াটাক, এইখানে টাক যে পদাশ্রিত নির্দেশকটি ব্যবহৃত হয়েছে এটি দ্বারা অবশ্যই নির্দিষ্টতা না অনির্দিষ্টতা প্রকাশ করা হয়েছে। পোয়াটাক দুধ বলতে এখানে বোঝানো হচ্ছে 1 পর কম বা কিছু বেশি হতে পারে। এরপর আমি যদি বলি যে সবটুকু ওষুধই খেয়ে ফেলো, তাহলে সবটুকু ওষুধ, তাহলে এখানে নির্দিষ্ট করে বলা হয়েছে যে সবটুকু ওষুধই খেয়ে ফেলো, তাহলে এখানে সবটুকু, এখানে টুকু কি বোঝাচ্ছে? নির্দিষ্টতা বোঝাচ্ছে। এরপরে খেয়াল করে দেখো বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপনে কয়েকটি শব্দ, এটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, যে বিশেষ অর্থে, আবারও বলছি বিশেষ অর্থে কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? ডেফিনেটলি নির্দিষ্টতা বোঝায়। কি দেখো কি বলা হয়েছে, যেমন এখানে কেতা, কেতা এই পদাশ্রিত নির্দেশকের ব্যবহারটি দেখো, এই 3 কেতা জমির দাম 10,000 টাকা, তাহলে এই 3 কেতা জমির দাম 10,000 টাকা, এই বাক্যটিতে পদাশ্রিত নির্দেশকটি দ্বারা কি বোঝানো হয়েছে? 3 কেতা, 3 কেতা অবশ্যই কি নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। কি করে বোঝানো হয়েছে? নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। এরপর বলা হয়েছে যে 10 টাকার 5 কেতা নোট, 10 টাকার 5 কেতা নোট, তাহলে 5টা অবশ্যই নির্দিষ্ট। আমাকে 10টা কাগজ দাও,
তাহলে এই যে তা যে পদাশ্রিত নির্দেশকটি রয়েছে এটি দ্বারা কি প্রকাশ করা হয়েছে 10টা কাগজ। কয়টা কাগজ? 10টা। তাহলে অবশ্যই এখানে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে আমার এক পাটি জুতা ছিঁড়ে গেছে। তাহলে এক পাটি জুতা, কয় পাটি জুতা? এক পাটি জুতা। কয় পাটি? এক পাটি। তাহলে আমরা কিন্তু এখানে দেখতেছি এই যে পাটি যে পদাশ্রিত নির্দেশকটি ব্যবহৃত হলো এখানে এই জায়গায় অবশ্যই নির্দিষ্টতা বুঝিয়েছে। কি বুঝিয়েছে? নির্দিষ্টতা বুঝিয়েছে। তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি বিশেষ অর্থে নির্দিষ্ট জ্ঞাপনে কয়েকটি শব্দ। এই শব্দগুলো কি কি? কেতা, তা, পাটি। এর উদাহরণগুলো আমরা নিচে আলোচনা করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই রুলসটিও বুঝতে পেরেছো।